আসসালামু আলাইকুম। লিড জেনারেশন ফিক্সের ধারাবাহিক ক্লাসের আজ 27তম পর্ব। তো আজকের ক্লাসে আমরা অ্যাপোলোর একটা ম্যাজিক দেখবো। অ্যাপোলো নিয়ে আমাদের আগের একটা ভিডিও আছে, সেটা সম্বন্ধে আমাদের 4 নম্বর ভিডিওটা। এই যে এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন, পার্ট 4 এর। তো অ্যাপোলো সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন, কিভাবে অ্যাপোলো আহ, আমাদের ব্রাউজারে অ্যাড করব, তারপর এটা দিয়ে কিভাবে কাজ করা যায়, ঠিক আছে, সে সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাপোলো থেকে কিভাবে আমরা ডাটা স্ক্র্যাপ করব। ঠিক আছে, তো আমরা এর আগে যেটা দেখছি যে লিঙ্কডইন থেকে বা সেলস নেভিগেটর থেকে কিভাবে ডাটা স্ক্র্যাপ করা যায়। এখন আমরা দেখব অ্যাপোলো থেকে। তো অ্যাপোলো থেকে আমাদের ডাটা স্ক্র্যাপ করার জন্য প্রথমে আমরা অ্যাপোলোর যে আইকনটা আছে এখানে ক্লিক করছি। আচ্ছা, দেখুন অ্যাপোলোর যে আইকনটা আছে এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন আসলো। তো প্রথমে দেখেন সার্চ অন অ্যাপোলো, যে এই যে অপশনটা আছে আমরা এখানে। আচ্ছা, এটা একটু লোডিং নিল। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সার্চ অন অ্যাপোলোতে ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম একটা অপশন আসবে। ঠিক আছে, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে সার্চ পিপল। ঠিক আছে, এখানে আমরা পিপল যদি সার্চ করতে চাই তো আমাদের এখান থেকে সার্চ করতে হবে, তারপর আছে কোম্পানিজ লিস্ট। তো এইসব আমরা পরে দেখব। আমরা যে নিচের যে অপশন গুলো আছে, ফিল্টারের যে অপশন গুলো আছে, প্রথমে হচ্ছে লিস্ট, তারপর পার্সোনা, নেম, জব টাইটেল, কোম্পানি, লোকেশন। হ্যাঁ, এসব কিভাবে কাজ করবে? ধরেন আপনি গুগলের আহ, যে সিও আছে বা ওনার আছে বা প্রেসিডেন্ট আছে, আপনি এদেরকে খুঁজতে চাচ্ছেন বা এদের ডাটাগুলো আপনার লাগবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সার্চ পিপল। এখানে আপনি যদি চান যে কোম্পানির নাম দিয়ে আমি সার্চ দেবো, আপনি সেটা পারবেন, অথবা কোম্পানির যে ডোমেইন আছে ডোমেইনটা দিয়েও আপনারা সার্চ দিতে পারবেন। আচ্ছা, ডোমেইন কোনটা সেটা আমরা কিন্তু ইতিপূর্বে যে ভিডিওটা ছিল সেটাতে কিন্তু আলোচনা করেছি। তো এখন দেখেন আমরা চাচ্ছি যে কোম্পানির যে নেম আছে নাম দিয়ে আমরা সার্চ করব। তো এই দেখেন কোম্পানি নেম এখানে কিন্তু দেওয়া আছে কোম্পানি। তো আমরা দেখি একটা কোম্পানির নাম নেই, সেটা নেব কি? আমরা আমাজন নিতে পারি, এখানে গুগল আছে, লিঙ্কডইন আছে, আমরা যেটা খুশি নিতে পারি। আমরা গুগল নিয়ে নিলাম, বা এখানে যদি আমরা লিখি গুগল, ঠিক আছে, লিখে এন্টার দিলাম। দেখেন গুগলের পার্সন গুলা কিন্তু এখানে সে সার্চ করে নিয়ে আসতেছে। ঠিক আছে, একটু ওয়েট করে, এই যে দেখতে পাচ্ছেন যে গুগলের যে পার্সন গুলো আছে সেগুলো আমাদের লিস্টে কিন্তু চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি যে এত পার্সন আমাদের লাগবে না, আমাদের শুধু গুগলের সিও কে লাগবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যেমন সেলস নেভিগেটরে কিন্তু আমরা ফিল্টার করছিলাম, তো এখানেও তদ্রুপ কি করব? ফিল্টার করব। এখানে জব টাইটেল লেখা এখানে দেখতে পাচ্ছেন, এটাতে আমি ক্লিক করলাম, দেন সার্চ ফরে জব টাইটেল আমরা কি দিব? সিও। আমাদের সিও কে লাগবে, সিও কে লাগবে। আচ্ছা, সিও তে ক্লিক করলাম। আচ্ছা দেখেন সিও 72 জন সিও আছে। তো ওদের লিস্ট কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমরা চাইলাম যে আরো লাগবে, আমাদের প্রেসিডেন্ট লাগবে। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অ্যাড করার পরে কিন্তু আমাদের আর যে লিস্ট আছে লিস্টে কিন্তু পার্সনের সংখ্যা বেড়ে গেল। ঠিক আছে, আহ সেখানে সম্ভবত 72টা দেখছিলাম, এখানে 665টা। ঠিক আছে, এই যে দেখেন গুগলে এরা সব কিন্তু গুগলের পার্সন। তো আমরা এরপরে আরো কি কি দেখতে পারি, এখানে আর কি কি অপশন আছে? আমরা লোকেশন সেট করতে পারি। লোকেশন আমরা দিয়ে দিলাম যে ইউএস এর ভিতরে সিইও এবং প্রেসিডেন্ট যারা আছে শুধুমাত্র আমাদের তাদের লাগবে, যে ইউনাইটেড স্টেট এখানে আছে। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। দেখেন আমাদের পার্সন কিন্তু কমে গেল। তো এখন যে পার্সন গুলো আছে আমাদের লিস্টে সবাই ইউনাইটেড স্টেটের পার্সন। তারপর এমপ্লয়েজটা আপনার কখন লাগবে? যে ক্ষেত্রে ধরুন যে আপনার কোম্পানি নাই, আপনি কোনো একটা ইন্ডাস্ট্রি ধরে কাজ করছেন। যেমন ধরুন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির আপনার যে কোম্পানিগুলোতে ধরেন 11 থেকে 50 জন পার্সন আছে, বা 2 থেকে 10 জন আছে। তো ওই পার্সন গুলা ওই কোম্পানির লিড গুলা আপনার লাগবে, সেক্ষেত্রে আপনি এমপ্লয়েজ এটা সিলেক্ট করে দিবেন। যেমন ধরুন যে এখানে কত আছে, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 50। হ্যাঁ, এসব আপনি তখন সিলেক্ট করে দিবেন যখন আপনি লিড গুলা ইন্ডাস্ট্রি ধরে করবেন। ঠিক আছে, তো দেন আর কি কি আছে আমাদের? ইন্ডাস্ট্রি আছে। হ্যাঁ, এসব অত আমাদের লাগবে না, এগুলো দরকার নেই। রেভিনিউ, টেকনোলজি, এসব যখন আপনারা আরেকটু এক্সপার্ট হবেন
সেক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো দরকার হবে। তো আপাতত নর্মালি আমাদের সার্চ করার জন্য যে আমরা যদি চাই যে কোনো একটা লিস্ট বায়ার আমাদেরকে দিয়ে দিছে বা কোম্পানির একটা লিস্ট আমাদের বায়ার প্রোভাইড করছে, সেখান থেকে আমাদের লিড বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? তো আমরা আমাদের সার্চ অপশনে আসবো। আসার পর আমরা যদি এটাকে ক্লিয়ার করে দেই, সব যদি ক্লিয়ার করি, আচ্ছা, ক্লিয়ার করার পর ধরি বায়ার আমাদেরকে কোনো একটা কোম্পানি দিয়ে দিচ্ছে, ধরি যে বাটা কোম্পানির লিড বায়ার চাইছে, ঠিক আছে, বা বাটা কোম্পানির যে সিও আছে তার লিডটা বায়ারকে আমাদের প্রোভাইড করতে হবে, ঠিক আছে। তো এরকম আপনি ধরেন যে আপনার 500 কোম্পানির একটা লিস্ট দিল, সেক্ষেত্রে আমরা কি করব? যে বাটা কোম্পানি আমরা এখানে এসে লিখবো বাটা, ঠিক আছে। তো বাটার লিড লাগবে আমাদের, দেওয়ার পর আমরা ইন্টারে চাপবো। তো এটা বেস্ট হয় আপনি যখন, এটা কিন্তু বাটার যতগুলা পার্সন আছে বা আদার্স যে লোকেশন আছে সবগুলা লিস্ট কিন্তু এখানে চলে আসতেছে। তো আমরা যেটা চাচ্ছি যে এখানে আমরা বাটা কোম্পানির নাম দিয়ে দিলাম, ঠিক আছে, বাট এটা একুরেট হয়, আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বের করছি সেটা হচ্ছে আপনি যদি ডোমেইন দিয়ে দেন সেটা হচ্ছে বেস্ট, ঠিক আছে। ডোমেইন দিয়ে দিলে অন্য কোম্পানির পার্সন গুলো আসে না। তো এক্ষেত্রে দেখেন এখানে কিন্তু অন্য কোম্পানিরও পার্সন আসছে, এই যে এটা কিন্তু একটা ভিন্ন কোম্পানি, এই যে কোম্পানি নেম দেখতে পাচ্ছেন এখানে, যে কোম্পানি, এই যে কোম্পানি এগুলা কিন্তু এই যে টাটা কোম্পানি, এগুলা কিন্তু বাটার মধ্যে না, ঠিক আছে। এই যে আর্থান, আর্থনেট, এসব কিন্তু ডিফারেন্ট কোম্পানি। বাট আপনি যখন দিবেন, আপনি যদি এই যে বাটার যে কোম্পানিটা আছে এটার যদি ডোমেইনটা দেখেন, সম্ভবত বাটা.কম হবে। এই যে bata.pd.com, আমি যেহেতু বাংলাদেশে আছি তো লোকেশন ওয়াইজ সেটাই করছে। তো এই দেখেন bata.com, আমরা চাচ্ছি যে এই ডোমেইনটা দিয়ে পার্সন আমরা বের করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আমাদের অ্যাপোলোতে আসবো, দেন এখানে .com দিয়ে দিব, দিয়ে সার্চ দেবো। দেন দেখেন এখানে কিন্তু আদার্স কোম্পানির পার্সন গুলো আসবে না। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু bata.bd.com দিয়ে আমরা যখন সার্চ দিলাম তখন কিন্তু আমাদের কিন্তু 152 জন পার্সন এখানে শো করতেছে, ঠিক আছে। এই পার্সন গুলো থেকে আমাদের কি লাগবে? ধরেন সিও লাগবে। তো আমরা এখানে কি করব? আমাদের যে টাইটেল আছে, টাইটেলে আমরা এসে কি লিখবো? সিও, সিইও, হ্যাঁ, দিয়ে সার্চ দিলাম। দেখি আমরা আমাদের সিও এখানে পাই কিনা। সিও নাই। সিও অ্যান্ড ফাউন্ডার, তো আমরা দেখি প্রেসিডেন্ট, দেখি প্রেসিডেন্ট আছে কিনা এই লিস্টে, না এটাও নাই। আমরা ধরি ম্যানেজার, ধরেন ভায়ার, এই টাইটেল গুলোর মধ্যে থেকে তার যে কোনো একটা চাইছে। এই দেখেন ম্যানেজার কিন্তু এখানে অনেকগুলো আছে। ইভেন এখানে কিন্তু বাটা কোম্পানির বাইরে কিন্তু কোনো কোম্পানি নাই, ঠিক আছে। অর্থাৎ আপনি যখন ডোমেইন দিয়ে সার্চ দিবেন তখন দেখবেন যে আপনার ওই কোম্পানির বাইরে কোনো কোম্পানি আপনার শো করছে না। বাট আপনি যদি শুধুমাত্র কোম্পানির নাম দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আদার্স কোম্পানিগুলাও আপনার শো করবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা লিড নিয়ে নিতে পারি। আবার বায়ার যদি বলে যে না, যা ম্যানেজার আছে সবগুলাই আমার লাগবে, ঠিক আছে, বা অন্য অন্য টাইটেল আরো দেওয়া থাকলো, বললো যে এই কোম্পানির যতগুলা পার্সন আছে আমাকে সবগুলাই দাও, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে স্ক্র্যাপ করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা ডাটাগুলো স্ক্র্যাপ করতে পারি। তো এই জন্য আমরা কি করব? এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে টিক চিহ্ন অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়ে, এই টিক চিহ্নগুলা ফিল আপ করে এসব আমাদের সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরেন আমার এই পার্সন দরকার, এই পার্সন দরকার, একে দরকার, ঠিক আছে। অথবা আমি চাচ্ছি যে না আমার ফুলটাই লাগবে, ঠিক আছে। এখানে হয়তোবা একটা পেজে 25টার মতো আছে, ধরি আমার 25টাই লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে অ্যাপ্লাই সিলেকশন এটাতে ক্লিক করে দেব, ঠিক আছে। দেখেন 25টা কিন্তু এখানে সিলেক্ট হয়েছে এই পেজে, যতগুলো আছে, ঠিক আছে, সবগুলাই কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো এভাবে আপনি যদি চান যে আরো আপনি ই করবেন, এটাকে আরো বৃদ্ধি করবেন, যে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, এইভাবে আপনি একে একে কিন্তু সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। বাট আমার যেহেতু ক্রেডিট কম, আমি বেশি সিলেক্ট করতেছি না, ঠিক আছে। আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য এই 25টা ডাটা আমি স্ক্র্যাপ করে দেখাচ্ছি। তো এটা করার পর আপনারা কি করবেন? এটাকে আপনারা সেভ করতে পারেন, ঠিক আছে।
সেভে ক্লিক করবেন, দেন এখানে আপনি একটা নাম লিখে দেন। আমি কি লিখবো, এটা কোন কোম্পানি, বাটা। আচ্ছা, বাটা কনফার্ম। আচ্ছা, এই লিস্টটা আপনি কোথায় পাবেন? এটা পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট, এই যে লিস্টে আপনি যদি ক্লিক করেন, দেখেন একটু পূর্বে আমরা যে লিস্টটা ক্রিয়েট করেছি বাটা নামে, একটু পূর্বে কিন্তু ক্রিয়েট করলাম, যে 25টা ডাটা আছে আমাদের এখানে, কত 10টা 15তে আমরা এটাই করছি, আমাদের এই লিস্টটা কিন্তু সেভ হয়ে আছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু ওই 25টা সেভ করা ডাটাই কিন্তু নিয়ে আসলো। ঠিক আছে, আমরা চাচ্ছি এটাকে কি করতে, এখান থেকে আমরা স্ক্র্যাপ করব, অর্থাৎ ডাটাগুলো আমরা বের করে নিয়ে আসব। তো এটার জন্য আমরা কি করতে পারি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের একটা অপশন, এক্সপোর্ট অল ইন ভিউ, যেগুলা এখানে ভিউ হচ্ছে সবগুলা আমরা এক্সপোর্ট করতে চাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, এক্সপোর্টে ক্লিক করব, দেন এক্সপোর্ট অল 25 রেকর্ডস, এখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা দেখেন এখানে কি বলছে, ইউর এক্সপোর্ট জব হ্যাজ বিন include, we will send you an email once it is completed, অর্থাৎ এটা কমপ্লিট হওয়ার পর কি আমার মেইলে একটা মেইল ওরা পাঠিয়ে দিবে। আচ্ছা, আমাদের এই 25টা কোম্পানি কি 25টা পার্সন কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে চাচ্ছি এই যে পার্সন গুলা আমরা একটা এক্সেল শিটে বা সিএসভি ফাইলে আমরা এটাকে ডাউনলোড করবো। এটার জন্য আমরা কি করবো, এই যে এক্সপোর্ট লেখা দেখতে পাচ্ছেন, এই যেখানে আমরা ক্লিক করব। আচ্ছা, দেন স্টার্ট এক্সপোর্ট। ঠিক আছে, আমরা যদি চাই এক্সপোর্ট অল ইমেলস, আমরা ইমেল সহ এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো। ঠিক আছে, এটারই একটা ম্যাজিক যে আপনারা অ্যাপোলো থেকে ইমেল সহ অনেকগুলা ডাটা আপনারা এক্সপোর্ট করতে পারবেন। আমরা স্টার্ট এক্সপোর্টে ক্লিক করছি। আচ্ছা, দেন ডাউনলোড। আচ্ছা, আমরা এটার নাম দেই বাটা। আচ্ছা, বাটা দিয়ে আমাদের অলরেডি আগে একটা ফাইল আছে অনেক আগে, আহ, বাটা কোম্পানি দিয়ে আমি মনে হয় এর আগে সেলস এর একটা ভিডিও দেখাইছিলাম। তো এটার নাম দেই বাটা ম্যানেজার, দেন সেভ। আচ্ছা দেখেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের 25টা যে পার্সন, তো ওনাদের কিন্তু লিস্টটা আমাদের এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি এটাকে একটু কালার করে দেই, আমরা এটাকে কালার করে দিতে পারি, এটা কি কালার করে দেব। আচ্ছা, আমরা এমনি এটাকে একটা কালার দিয়ে দিলাম। আমরা ফ্রন্ট সাইজটা যদি চাই যে এটাকে একটু বাড়ানোর জন্য আমরা 14 দিয়ে দিলাম। আচ্ছা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি কি ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর টাইটেল, পার্সনদের যে টাইটেল আছে, কোম্পানি নেম। তো কোম্পানির নামটা আমাদের যদি বায়ার চাই রেখে দিবেন, যদি না চাই ডিলিট দিয়ে দিবেন। অর্থাৎ এখান থেকে আপনার যে ইনফরমেশন গুলা লাগবে সেগুলো আপনি রেখে দিবেন, আর যেগুলো লাগবে না সেসব ডিলিট দিয়ে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কি, এখানে কিন্তু ইমেইলটা দিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ই কলামে, আমাদের ডি কলাম এটা লাগবে না, ডিটা আমরা ডিলিট দিয়ে দিচ্ছি। ই কলামে কিন্তু দেখতে পাচ্ছেন যে পার্সনের ডি কলামে এখন, সরি, ডি কলামে কিন্তু পার্সনের যে মেইল গুলো আছে সেসব কিন্তু দিয়ে দিছে। ঠিক আছে, অর্থাৎ যে মেইল গুলা এখানে পাইছে সেই মেইল গুলা কিন্তু দিয়ে দিছে, আর যেগুলা পায় নাই সেসব কিন্তু নাই। ঠিক আছে, সেসব কিন্তু খালি আছে। যে আমরা কিন্তু কয়েকটাতে কিন্তু মেইল পাইছি, যে এখানে মেইল এটা এটা এটা, হ্যাঁ। আর ভেরিফাইড, এখানে ভেরিফাই করা আছে কিনা, হ্যাঁ, এখানে ওরা ভেরিফাই করেই দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আর ভেরিফাই করতে হচ্ছে না। তো আমরা স্ট্যাটাসটা ডিলিট করে দেই। তা যে ইনফরমেশন গুলা বাইরে লাগবে না সেসব আমরা কি এখান থেকে ডিলিট দিয়ে দিব, আর যেসব বায়ার চাইবে সেসব এখানে রেখে আমরা বায়ারকে প্রোভাইড করব। ঠিক আছে, তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন।